আজকে আবারও নতুন একটি পদ্ধতিতে শিল্পটা দাঁড় করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এইখানে দেখুন আমি একটি শিলপাটা নিয়েছি, আরও 2-3টা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি শিলপাটা কিভাবে দাঁড় করতে হয়। তো প্রত্যেকটাই আপনারা ট্রাই করে দেখবেন, যেটা সুবিধা মনে হবে সেভাবেই কিন্তু দাঁড় করে নিতে পারেন। আজকে আরেকটি নতুন পদ্ধতিতে দেখাবো কিভাবে শিলপাটা দাঁড় করতে হয়। দেখুন এইখানে হচ্ছে আমি ওষুধের খালি প্যাকেট নিয়েছি। এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেটের ছিল, খুল শুধু। তো আমরা ওষুধ খাওয়ার পর সাধারণত ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা কিন্তু জমিয়ে রাখতে পারেন, অনেক কাজেই কিন্তু ব্যবহার করা যায়। আরও কী কী কাজে ওষুধের প্যাকেট ব্যবহার করা যায় সে বিষয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, আস্তে আস্তে আপলোড করব। তো এইখানে এক প্যাকেট নিয়েছি, ছোটো অথবা বড় আপনার নিলেই হবে, তবে এক প্যাকেট দিয়ে খুব সুন্দর পরিষ্কার করা যাবে। এখন কাঁচের সাহায্যে হচ্ছে ভালোভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি এই প্যাকেটটাকে। যে কোনো ওষুধ নিলে হবে, শুধু যে গ্যাস্ট্রিকের ওষুধের খোলটা নিলে হবে এটা না, আপনি যে কোনো ওষুধের কালি প্যাকেট নিলেই কিন্তু হবে। প্রথমে লম্বা করে কেটে নিয়ে তারপর হচ্ছে আবারও তেস্রাবাই দৌড়ে ছোটো ছোটো করে দেখুন কুচি কুচি করে নিয়েছি। আপনার যেভাবে কাটতে সুবিধা হবে সেভাবেই কেটে নেবেন। তবে এটাকে এখন ধরতে গেলে খুবই দাঁড়ালো, কারণ কাছের মতো হয়ে গিয়েছে। কাটলে কিন্তু ওষুধের প্যাকেটগুলি অনেকটাই দাঁড়ালো। এখন এটাকে সাবধানে তো অবলম্বন করে ধরতে হবে, কারণ এটা একেবারে কাছের মতো। তো একেবারে মুষ্টি দিয়ে ধরা যাবে না, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে অথবা হাতের ভিতর ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। কাটার মতো একেবারে দাঁড়ালো দাঁড়ালো মনে হচ্ছে, কাছের মতো। এখন এখানে আরেকটি উপকরণ দিব যেটা দাঁড় করতে অনেক সাহায্য করবে। এখন হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি, ভরপুর 1.5 চা চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। লবণ আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নয়। এর চেয়ে বাড়িয়ে নিতে পারবেন, তবে এর চেয়ে কমিয়ে নিতে পারবেন না। এখন আমি হচ্ছে শিলের সাহায্যে ভালোভাবে একটু ঘষে নিব। এইভাবে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেকটাই কিন্তু দাঁড়ালো হয়। এখানে প্রশ্ন থাকতে পারে যে কতদিন এই দাঁড়ালোটা থাকবে। আপনি যখন মনে করবেন যে বেশি দাঁড় কমে গিয়েছে তখন সাময়িকভাবে দাঁড় করার জন্য এরকমভাবে ট্রাই করতে পারেন। তবে সবসময়ের জন্য যে দাঁড় থাকবে সেটা কিন্তু নয়, আর এটা আমি বলবো না যে সবসময়ের জন্য দাঁড় থাকবে। যখন আপনার মনে হবে শিলপাটাটা একেবারে বুতা বুতা মনে হচ্ছে যে একটু দাঁড়ালো করা প্রয়োজন, তখন আপনি ট্রাই করতে পারেন 1 দিন বা 3 দিনের জন্য মশলা বেটে নিলে দেখবেন আবারও বোতা হয়ে যাবে, আবারও ট্রাই করতে হবে। এটা এমন না যে বছরের পর বছর দাঁড় থাকবে। আপনার যখন দরকার তখনই কিন্তু আপনি এভাবে দাঁড়ালো করে তারপর 2-3 দিন বা 1 সপ্তাহে ট্রাই করতে পারেন। ভালোভাবে ঘষে নিয়েছি, ঘষে নেওয়ার পর অনেকটাই মনে হচ্ছে যে দাঁড় উঠে এসেছে। তো আমি একটি নেকড়ের সাহায্যে ভালোভাবে আশপাশটা পরিষ্কার করে নিচ্ছি। উপরে যে শিলটা আমি উল্টা পাশে দিয়ে আমি একটু ঘষেছিলাম, দেখুন উল্টা পাশটাও কিন্তু অনেকটা দাঁড়ালো হয়ে গিয়েছে। আর লবণ আর প্যাকেট একসঙ্গে যখন আপনি দেখবেন যে ঘষা দিবেন তখন একটি কীরকম একটা ঝাঁঝালো আসে, ঝাঁঝালো একটি গ্রান আসে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, মানে পরিষ্কারের ক্ষেত্রে যে এটা যে দাঁড়ালো হচ্ছে বা পাথরটার সঙ্গে সংঘর্ষে একটা ফ্লেভার বের হয়, ঝাঁঝালো একটি ফ্লেভার বের হয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেকটাই দাঁড়ালো হয়। কিছুদিন অল্প কিছুদিন অবশ্যই ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে, মশলাটা ভালোভাবে বাটা যাবে। আজকাল বেশিরভাগ মানুষ ব্লেন্ডার ইউজ করে, কেউ শিল্পাটা সবসময় ব্যবহার করে না, তবে গ্রামগঞ্জে এখনও আছে কিছু কিছু মানুষ শিল্পাটা ব্যবহার করে থাকেন। আবার বাহিরে যারা থাকেন তারা হয়তো শিল্পাটা দাঁড় করতে পারেন না, নিজেরা কাজে নিজেদেরই করতে হয়। তো আপনারা এইভাবে চাইলে বাসায় চেষ্টা করে দেখতে পারেন, অনেকটাই দাঁড়ালো হয়। তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর কতটা উপকারে আসলো। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে আমার ভিডিওটা ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও অথবা রেসিপিগুলি পাওয়ার জন্য। আর সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
পানি দিয়ে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রথম অবস্থায় এতটা পরিষ্কারও ছিল না, আবার এতটা দাঁড়ালো ছিল না, অনেকটা ময়লা ছিল। এইভাবে বিশেষ করে পাটাটা খুব সুন্দর একটি গ্লেজ ভাব দেয়, আবার অনেকটা পরিষ্কারও হয় আর কিছুটা দাঁড় আসে। দেখুন প্রথম অবস্থায় কালারটা কেমন ছিল শিল্পটার, আর এখন কতটা সুন্দর দেখাচ্ছে। যে কোনো জিনিস পরিষ্কার দেখতেই কিন্তু ভালো লাগে। শুধু পরিষ্কার হয় নাই, অনেকটাই দাঁড়ালো হয়ে গিয়েছে। আর অবশ্যই বাসায় এইভাবে আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করবেন এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো এবং কতটা উপকারে আসলো। আপনাদের একটি লাইক আর একটি ভালো কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ যোগায়। আশা করছি সবসময় আমার পাশে এভাবে থাকবেন, ভালো কমেন্ট করবেন, ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।